দুধের বোটা। আমার এই পোলা না থাকলে তো আমার লাত্তি মেরে ফালাই দিতি, কখন রাখতি আমারে। এক বন্ধু আরেক বন্ধুরে ফোন দিছে, হ্যালো দোস্ত, তোর কাছে কি বাস আছে? তো গাইস, কি অবস্থা সবার? আপনাদের জন্য অস্থির বাঙালির অস্থির কিছু কর্মকাণ্ড নিয়ে চলে আসলাম, যেটা দেখার পর আপনি না হেসে থাকতেই পারবেন না। তো চলেন শুরু করা যাক। মেয়েদের কোন জিনিস সারা জীবন কালো থাকে? কোন জিনিস সারা জীবন কালো থাকে? গোল গোল দুইটা। দুধের বোটা। আপু এটা অ্যানসার ট্রু হবে, আপনি কি ভাবতেছেন? তো গাইস, এতদিন শুধু শুনতাম মেয়েদের বুদ্ধি হাঁটুতে থাকে, সেটার একটি বাস্তব প্রমাণ আজকে পেয়ে গেলাম। তার মাথায় নেগেটিভ প্রশ্নটা ঠিকই আসলো, কিন্তু পজিটিভ প্রশ্নটা আসলো না, যে মেয়েদের চোখ কালো থাকে। কম কষ্ট দিয়ে রাখো না তুমি আমার এই সংসার। আমার এই পোলা না থাকলে তো আমার লাত্তি মেরে ফালাই দিতি, কখন রাখতি আমারে, কখনোই রাখতি না। এই পোলা আছে দেখা আমার দয়া মায়া করে রাখতেছো, তো আমি গেলে পোলা পাবি কই? আমি যেটা কই যেটা সত্যি কই, আমার কম কষ্ট দিয়ে রাখো না তুমি আমার এই সংসারে। তো গাইস, আপনারা আবার ইমোশনাল হয়ে যায়েন না, এটা কিন্তু ভিডিও ভাইরাল করার নতুন আরেকটি টেকনিক বের করে ফেলছে। আমার প্রথম প্রশ্ন, একজন মানুষ মরে যাওয়ার পর তার নাকে কি জন্য তুলে দেওয়া হয়? কারণ সেই লোকটা যেন নিঃশ্বাস নিয়ে ফিরে বাঁচতে না পারে। আমার দ্বিতীয় প্রশ্ন, একজন মানুষকে অপারেশনের সময় কেন অজ্ঞান করে নেওয়া হয়? স্যার, তাকে এই কারণে অজ্ঞান করানো হয়, সে যেন অপারেশন হিকা ডাক্তার না হয়ে যায়। মানতে হবে, ভাইয়ের মাথায় ব্রেনটা আছে, যেমন প্রশ্ন ঠিক তেমন উত্তর। এক বন্ধু আরেক বন্ধুরে ফোন দিছে, হ্যালো দোস্ত, তোর কাছে কি বাস আছে? হ্যাঁ বাস আছে, কয়টা পিছু দিয়ে বয়ে থাক। ফ্রেন্ডও তো ফাইজলামি করে। আবার ফোন দিছে, কয় দোস্ত তোর কাছে কি বাস আছে? ও চিন্তা করতেছে, আবার যদি কই আছে, ও কবে দিয়ে বয়ে থাক, কয় না 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 নাই, কো দিয়া থুয়ে দিছ। 5 মিনিট পর আবার ফোন দিছে, কয় দোস্ত তোর কাছে কি বাস আছে? কয় হ কইলো দোষ, না কইলো দোষ, মনে করা আছে আবার নাই, কো একবার দিতেছস একবার বাইরে করতেছস। শেষ না তো, আবার কি? এবার এই বন্ধু চিন্তা করছে, তুই আমার অপমান করছিস, এবার তোরে ভাস দিম। ও ফোন দিছে, দেখো তোর কাছে আইকাওয়ালা বাস আছে? এই বন্ধু কয় কে, তোর আরো লাগবো? ও ভাবছিল ডস দিবে। তো গাইস, একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট করতে হয়, আপনাদের একটা লাইক করতে তো আর কষ্ট করতে হয় না। প্লিজ ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো গাইস, এই টেকনিক নিয়ে আপনারা শিখে রাখতে পারেন, ভবিষ্যতে আপনাদের কাজে লাগতে পারে। যদি কাউকে পছন্দ হয় তাহলে ঠিক এভাবেই জড়িয়ে ধরতে পারবেন। পরকীয়া কি? পরের উপকার করা। তুমি কখনো করছো? না, আব্বা মাই করছে। তো গাইস, পরকীয়া মানে কি, পরের উপকার করা? আমি ঠিক জানি না, আপনারা জানলে কমেন্ট করবেন। বলতো পৃথিবীতে সব থেকে ধৈর্যশীল ব্যক্তি কে? সানি লিওনের ক্যামেরাম্যান। তো গাইস, মা যেহেতু প্রশ্ন করতে পেরেছে, বাচ্চা কেন সঠিক উত্তর দিতে পারবে না? বাচ্চা সঠিক উত্তর দিয়ে দিয়েছে। ভাই ছবি তুললেন কে? ভাই এই 500 টাকার খুচরা দেন তো। এই শালা চোর, টিকটক ভিডিও পাইছিস, টাকা নিয়ে উপরে দেখবি আর আমরা দেখলে সমস্যা নাই, ছবি তোলা আছে না? ব্যাপার না, চলো থানা যা জিডি করি। তো গাইস, এই ভিডিওটা না দেখলে তো বুঝতেই পারতাম না যে একটা চোর 1 সেকেন্ডের ভিতরে কত কিছু নিয়ে যেতে পারে। ভালো করে মনে রাখবি, এটা হচ্ছে মানুষের গু, এটা হচ্ছে গরুর গু, এটা হচ্ছে ফাঁকির গু, এটা হচ্ছে সত্যি কথা। এবার তুই বল। এটা হচ্ছে মানুষের গু, এটা হচ্ছে গরুর গু, এটা হচ্ছে ফাঁকির গু, এটা হচ্ছে সত্যি কথা। এই সবগুলা কথা কি তুই কান বন্ধ করে বলতে পারবি? হ্যাঁ। রবি তো রুকো, ক্লাইম্যাক্স আবি বাকি। সেম, তুই গিয়ে ওর কান চাবি ধর, যেন কিছু শুনতে না পারে। সকালে খাস কি? মানুষের গু। দুপুরে খাস কি? গরুর গু। রাত্রে খাস কি? ফাঁকির গু। সবগুলা কথা মিথ্যা না, সত্যি। তো গাইস, আমি প্রথমেই এদেরকে বলেছিলাম অস্থির বাঙালি। অস্থির বাঙালি কেন বলেছিলাম সেটা আপনারা এই ভিডিওটার মাধ্যমে ঠিকই বুঝতে পারলেন।
আসলে এদেরকে এই কারণেই অস্থির বাঙালি বলা হয়। কি ভাবছুন আবার আগুন দিয়াম নেরা বেলতলা একবারই। আমি প্রথমে ভেবেছিলাম একবার আগুনে পুড়ে মনে হয় শিক্ষা হয় না, পরে দেখলাম না, শিক্ষা ঠিকই হয়েছে, তবে আগের যে চরিত্রটা সেটা এখনো বদলায় নাই। তো গাইস, এই বয়সে যার এত প্রতিভা, এ বড় হলে এই পৃথিবীর 1 নম্বর টিকটকার হবে, সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো গাইস, কথা বলতে বলতে ভিডিও শেষে চলে আসলাম। আপনারা যদি ভিডিওটা এখনও লাইক না করে থাকেন অবশ্যই একটা লাইক করে দিবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।